এটা ভালো না। নির্বাচন যতই কাছাচ্ছে, যারা প্রিসাইডিং পুলিংয়ের দায়িত্ব পালন করবে তারা এখন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসছে। এমন কোনো গোষ্ঠী নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা দাবি দাওয়া নিয়ে আসতেছে না। ইউনূস সাহেব তাদের প্রতি অত্যন্ত দয়ালু, যে বা যারা দাবি দাওয়া নিয়ে আসে তাদের সব দাবি দাওয়া পূরণ করে। কারণ তিনি সরকারে থাকবে না, যারা নতুন সরকার আসবে তাদের কাঁধের উপরে এই বোঝাটা উঠিয়ে দিয়ে তিনি পলায়ে যাবেন। নতুন সরকার আসলে তারা যে কিভাবে সরকার পরিচালনা করবেন এই চিন্তা ভাবনা তারা করছেন না। আমি যদি দায়িত্বে থাকি আমাকে চিন্তা করতে হবে আমার পরে যেন কোনো অসুবিধা না হয়, যারাই আসবে তাদের যেন কোনো সমস্যা না হয়, তারা যেন নির্বিঘ্নে সরকার পরিচালনা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসিনার যারা লোটা বাহিনী ছিল, যারা তাবেদার ছিল, ছাত্রলীগের যুবলীগের সদস্যরা চাকরিতে প্রবেশ করেছে বা তাদের সন্তানরা চাকরিতে প্রবেশ করেছে, তারা এখনো বহাল তবিয়ত আছে। ইউনূস সাহেব তাদেরকে চিহ্নিত করে নেই এবং তাদেরকে চাকরি থেকে বের করার কোনো ব্যবস্থা করে নেই। বরং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদেরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। সার্বিক বিষয়গুলি আমি আশা করব ইউনূস সাহেব, ওনার সময় নাই, উনি খুব ব্যস্ত মানুষ, পৃথিবীতে অন্যতম ব্যস্ত মানুষ, দেশে বিদেশে সফর করে বেড়াচ্ছেন, কিন্তু দেশে কি হচ্ছে তিনি এই সমস্ত খবর রাখেন না। আমি তাকে অনুরোধ করব, অনেকগুলি গোয়েন্দা বাহিনী আছে, প্রতিদিন তাদেরকে একটা নির্দিষ্ট সময় ডাকেন, ডেকে প্রত্যেক ডিপার্টমেন্টের থেকে ব্রিফিং নেন। এই ব্রিফিংগুলি ঠিক আছে কিনা দেখেন। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ব্রিফিং হতে পারে, এটা কেন হচ্ছে, সমন্বয় কেন নাই, এগুলিও দেখেন। কিছু কিছু উপদেষ্টা আছে, এটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে যেরকম আরামায়েশি করে, এই উপদেষ্টাদের জন্য এখন উপদেষ্টার পদগুলি হচ্ছে শ্বশুর বাড়ির বেড়ানোর ব্যাপারে যেরকম হয় সেরকমই আরামায়েশ করতেছে, মজা করতেছে, ছেলে মেয়েদেরকেও ব্যবসা বাণিজ্যে জড়াই নিয়েছে তারা। অনেক উপদেষ্টার ছেলে দালালি কাজে ব্যস্ত হয়েছে, বাপকে দিয়ে কাজ করাই নিচ্ছে, মধ্যখান থেকে কমিশন নিচ্ছে। অনেক উপদেষ্টা সরাসরি ব্যবসার সাথে জড়িত হয়েছে, মানুষের থেকে টাকা নিচ্ছে, ভালো ব্যবসায়ীদেরকে কষ্ট দিচ্ছে। আমি শুনেছি, কালকে শুনলাম, নোয়াখালীর একজন বড় ব্যবসায়ী যার অনেকগুলি ওষুধের ফ্যাক্টরি আছে, নোয়াখালীতে 3টে ফ্যাক্টরি, কত টন তার ফ্যাক্টরি থেকে কেটে নিয়ে চলে গেছে। কারণ তার ভাই আওয়ামী লীগের এমপি, তার ভাই আওয়ামী লীগের এমপি হইতে পারে। আমাদের মধ্যে অনেকে আছে বাপ একদল করে, ছেলে একদল করে, বা এক ভাই একদল করে, অন্য ভাই একদল করে, এটা তো অনেক আছে। এটা তো আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলে পাবেন, আমার দলেও আছে। নোয়াখালীর এই ভদ্রলোকের 3টে ফ্যাক্টরিতে ঢুকে তারগুলি কেটে নিয়ে গেল, সরকার উচিত অনতি বিলম্বে এটা ইনকোয়ারি করা। ওই ভদ্রলোক পুলিশকে ইনফরমেশন দিয়েছে যে আমার তারগুলি কেটে নিচ্ছে, আপনারা আসেন, রক্ষা করেন। তিনি কি প্রডিউস করেন? মানুষের জীবন রক্ষাকারী ওষুধ প্রডিউস করেন। পুলিশ কোনো সাড়াও দেয় নাই এবং কোনো সাহায্য সহযোগিতা করে নাই। এ হলো পুলিশের অবস্থা। এটার জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ তারা লটারির মাধ্যমে এখন পুলিশ পোস্টিং করে, লটারির মাধ্যমে টিএনও পোস্টিং করে। পোস্টিং সবসময় হয় এলাকার গুরুত্ব অনুসারে। আমরা সবসময় বলেছি যে এলাকার 3টে-4টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, খারাপ ক্যাটাগরি 1-2, ভালো ক্যাটাগরি 1-2, ওইভাবে অফিসারদেরকে পদায়ন করতে হবে। এখন পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে।
লটারির মাধ্যমে কখনো প্রশাসন নিয়ন্ত্রণ হয় না। এটা জুয়া খেলা না। ইউনূস সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে। এই জুয়া খেলাটা বন্ধ করেন। অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না। বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না। তারা মনে করছে তারা চিরদিনের জন্য সরকার চালাবে। নির্বাচিত সরকারের বিকল্প এনজিও সরকার হইতে পারে না। সুতরাং তাদেরকে বুঝতে হবে, তাদের বিরুদ্ধে আগামী ৩-৪ মাসের মধ্যে লোক রাস্তায় নেমে আসবে, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবে, এমন অবস্থা হতে পারে। আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা বাংলাদেশে সৃষ্টি হোক। আপনারাও সঠিক পথে চলেন, লটারির সরকার বন্ধ করেন, গুরুত্ব বিবেচনায় নিয়ে এসে অফিসারদেরকে বদলি করেন এবং ভালো ব্যবসায়ী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেন। নোয়াখালীতে যার 3টা ফ্যাক্টরির তারগুলি কেটে নিয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ, তার হয়তো কিছু ক্ষতি হবে, কিন্তু জনগণ তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, ওষুধ পাবে না। ভালো ব্যবসায়ীদেরকে সরকারকে সাহায্য করতে হবে। কিন্তু যারা দুষ্ট ব্যবসায়ী আছে, আওয়ামী লীগের সময় হাসিনাকে সমর্থন করেছে, তারা এখন ভালো অবস্থায় আছে। কারণ বড় বড় রাজনৈতিক দলগুলিকে, অনেকগুলিকে তারা টাকা দিয়ে ম্যানেজ করছে। বড় বড় রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী বিভিন্ন দলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসে আছে। আমরা এলডিপি এই ধরনের দান্দাবাজিতে যাই নাই এবং আমাদের নেতাকর্মীদেরকে দান্দাবাজিতে যাইতে দিই নাই। এটা হলো ইসলাম পরিপন্থী জিনিস, আল্লাহ রসুলের নির্দেশের বাইরের জিনিস। প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আমরা বলবো, আল্লাহর পথে চলেন, আল্লাহর রসুলের পথে চলেন। শুধু কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন আর মাঠে ময়দানে সন্ত্রাস করবেন, এটা হয় না। যে পুলিশ বাহিনী এখনো পর্যন্ত রাস্তার উপরে ফুটপাতের দোকানগুলি পরিষ্কার করতে পারে নাই বিভিন্ন শহরে, তাদের দ্বারাই কি কাজ হবে আমি জানি না। এরা হলো হাসিনার লোটা বাহিনী, এরা হাসিনাকে সাহায্য করতেছে। প্রতিনিয়ত হাসিনা টেলিভিশন বিভিন্নভাবে তার লোকগুলিকে দিক নির্দেশনা দিচ্ছে। সরকারকে বলবো ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ওয়ার্নিং দেওয়ার জন্য। এই ধরনের কর্মকাণ্ড চললে আমরা ভারতের দূতাবাস বন্ধ করে দেব। কি হবে? আল্লাহর উপর ভরসা করেন। কোন বন্দার উপর ভরসা করে দেশ চালালে দেশ চলবে না। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ সিদ্ধান্ত দেবে। আমরা কারো দয়ার উপরে নির্ভরশীল হতে চাই না।